বারান্দা বাগানের শুভেচ্ছা জানাই আজকের ভিডিও শুরু করছি। আজকে আমের ফলি দিব, তারপরে একটু মুরগির মাংস রান্না করব, আর হয়েছে কাঁকরোল ভাজা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো বারান্দা বাগান থেকে ভিডিওটা শুরু করলাম। প্রতিদিন কিন্তু আমি এই কাজটাই করি। একদম ঘুম থেকে উঠে নাস্তা খাওয়া শেষ করে বারান্দায় চলে আসি। দুইটা বারান্দায় হয়েছে পানি দিয়ে দিই। আর এখন হয়েছে প্রচুর পরিমাণ গরম। গাছে কিন্তু খুব করে পানি দিতে হবে, ওদের একটু এক্সট্রা যত্ন নিতে হবে, কারণ মানি প্লান্ট গাছ ওরা খুবই পানি পছন্দ করে। আর যেহেতু প্রচুর গরম, মানুষই হয়েছে অসুস্থ হয়ে যায়। আর তো ওরা আর এই তো ফুলগুলা না বেশ সুন্দর লাগতেছিল। আমি ভিডিও নিছি, এত সুন্দর লাগে কিনা জানি না, কিন্তু বাস্তবে না খুবই সুন্দর লাগতেছিল। যাই হোক, বারান্দা থেকে চলে আসছি, পাখিকে খাবার দিছি, পানি দিছি, তারপরে গাছকে দিছি। ওদেরকে দেওয়া শেষ করে তারপরে আবার পাকঘরে চলে আসছি। এই তো পাকঘরে একটু কাজকাম করব, থালা বাসনগুলো গুছিয়ে নিব। তারপরে চুলার নিচটা হয়েছে একদিন চা পড়ে গেছে, বাদ বলক এসে পড়ে যায়। তো এইগুলো একটু দু একদিন পরে পরে পরিষ্কার না করলে তেলাপোকা হয়ে যায়। তো আজকেও হয়েছে আমি এগুলো পরিষ্কার করে তেলাপোকার ওষুধ দিয়ে তারপর হচ্ছে চুলাটা রেখে দেব। আর চুলাটা রাখতে গিয়ে আমি এত পরিমাণ ব্যথা পাইছি, এই যে আমার হাতের অবস্থা। আমি অনেকক্ষণ হাতে ব্যথা ছিল আমার, মানে যাইতেছিল না, নখে চাপ খাইছিলাম। তারপরে এখানে আম রেখে গেছি, আমের ফলি দেবো বললাম না, এটা ছোটোবেলা আমার আব্বা দিত। বেশি করে আম আমরা গাছতলা থেকে টোকাই নিয়ে আসতাম। তো এত আম কি করব আমার বাবাই, তো তখন কি করতো, কেটে শুকাইয়া এমনি বোতল বইরা তারপর হচ্ছে সরিষার তেল গরম করে দিয়ে রাখতো। তো আমি আর বেশি ওরকম আচার করতে পারি না যদিও। তো ভাবলাম এখানে কয়েকটা আম আছে, অনেক পরিমাণে রোদ শুকাই পরে আমের ফলি দিয়ে দিব, সেই জন্যই হয়েছে কাইটা নিতে আসি। আর ওই যে প্রথমে একটা আম দেখাইলাম, আমার বাবুটারে কামড়ায় এই অবস্থা করছে। আর এখানে আমটা খুব নরম ছিল আর মিষ্টিও ছিল, টক বেশি ছিল না। তাই খেতে না ভালোই লাগতেছিল। ছোটোবেলার কথা মনে পড়তেছিল। ছোটোবেলা গাছে উঠে যাইতাম, একটু মরিচ আর লবণ নিয়ে গাছে বসে বসে পারতাম, গাছের সাথে ফাটাইয়া খাইয়ে নিতাম, বেশ ভালো লাগতো। যাই হোক, দিয়ে আসছি ছাদে। তারপরে এই তো রান্না বান্না শুরু করে দিছি। আজকে ওই যে একটু মুরগির মাংস রান্না করব, আর হয়েছে কাঁকরোল ভাজা করব। শাশুড়ি মার খুব ইচ্ছে করছে, সে কাঁকরোল ভাজা খাবে একটু বড় চিংড়ি মাছ দিয়ে। তো তার পছন্দ মতো আবার কাঁকরোল ভাজা করব। আর বাবু তো হয়েছে এখন ওই যে বলি না, যে প্রতিদিন সে হয়েছে চিকেন ভাত খাবে, বলে মাছ ভাত খাবে। তো সেই জন্য দেখা যায় মাছ আর মাংস এগুলো রাখতেই হয়। তারপরে এই তো সুন্দর করে মশলা কষিয়ে এই তো আলু আর হয়েছে মাংসটা দিয়ে দিলাম। আজকে হয়েছে ফার্মের মাংস, তো আলু আর হয়েছে মাংসটা একই সাথে দিয়ে দিলাম, কারণ ওই দুটো একই সাথে সেদ্ধ হবে, সেই জন্য। এই তো খুব সুন্দর করে কষিয়ে নেব 2-3 বার করে। আর মাংস হোক মাছ হোক, যত সুন্দর করে কষানো হবে অতই কিন্তু ভালো লাগবে খেতে। যে এই যে কালারটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছিল, খেতেও খুব মজা হয়েছিল। যদিও ফার্মের মুরগি আমার এতটা পছন্দ না, তারপরেও দেখা যায় মাঝে মাঝে 2-1 পিস খেয়ে নেই, ভালো লাগে। আবার হয়েছে যদি কেউ খেয়ে ভালো বলে তাহলে ভালো ভালো লাগে। যদিও আমি এত ভালো রান্না করতে পারি না, তারপর আলহামদুলিল্লাহ যতটুকু করি খারাপ হয় না, মোটামুটি চলে, বলে খেয়ে যে ভালো হয়েছে। তো এই তো ঝোলের পানিটা দিয়ে দিতেছি, এইবার আর কষাতে হবে না, 2 বার করে কষিয়ে নিছি। তারপর ঝোলের পানি দিয়ে এই তো ঢাকনা দিয়ে তারপরে এই দিক থেকে আবার এটা হইতে থাক, আর আমি এদিক থেকে আর কি আরেকটা রেডি করতে থাকি। কাঁকরোল যে ভাজা করব ওটাই রেডি করে নিছি। এই তো এখানে এই তো একটু চিংড়ি মাছ, একটা টমেটো, আর হয়েছে একটু হলুদ মরিচ, একটু বোম্বাই মরিচ, তো এইগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর মাংসটা ওই পাশে দিছি, ওই পাশে হইতে থাক, এই পাশে এই তরকারিটা হইতে থাক। যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি। এই পর্যন্ত আমার প্রিয় আপু ভাইদেরকে বলে দিচ্ছি, আমার ভিডিওর সাথে যারা এখনও আছো একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। কাঁকরোলটা দিয়ে এখন খুব সুন্দর করে কষিয়ে নিব।
তাহলে দেখা যায় খেতে ভালো হবে। আর কাঁকরোল তরকারিটা এইভাবে কখনো রাঁধিনি, আজকে প্রথমবার রান্না করছি। শাশুড়ি মা বলে দিচ্ছে যেন এইভাবে তাকে রান্না করে দেই, তো আমার কাছে বেশ ভালো লাগছে। এমনিতে করি মাঝে মাঝে, দেখা যায় হালকা ঝোল করি, ভাজি করি। আজকে একটু এরকম ভাজা ভাজা করছি, আজকেও কিন্তু বেশ মজা হয়েছিল। তো এই পাশে হইতে থাক, ঢাকনা দিয়ে দিছি। আর এই দিকে হয়েছে মাংসটাও হয়ে গেছে, একটু জিরার গুঁড়ো দিয়ে দিতাছি। আর আমার মাংস রান্না তো এরকমই, আসলে যারা যারা প্রতিদিন দেখে তারা বুঝতে পারে রান্না করার পরে একটু জিরা না দিলে হয় না, আসলে আমাদের অভ্যাস হয়ে গেছে এই আর কি। অনেকে দেখা যায় জিরার গুঁড়া খায় না, এমনিতেই রান্না করে ফেলে, কিন্তু আমার ওরকম হয় না, আমি পারি না, ওই জিরার গুঁড়াটা দিতে হয়। এদিক থেকে এই তরকারিটাও বারবার ঢাকনা উঠে আমি কষাইতেছিলাম, তো ঝোলের পানি দিয়ে তো ভাজা ভাজা করে উঠাই ফেলবো। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।